স্যার একটু জল খেয়ে নিন, আপনার গলাটা মনে হয় শুকান গেছে। তোরা সকাল থেকেই শুভ নববর্ষ বলছিস। এই শুভ নববর্ষ আসলে কি? তোদের এতবার করে শুভ নববর্ষ বলার কোনো দরকার নেই। তোদের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, ব্রেনের মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আয়, তাহলেই হবে সেটা প্রকৃত শুভ নববর্ষ। স্যার, আপনার কথা শুনে মনে একদম আনন্দ চলে এলো। স্যার, আপনার কথাগুলো একদম অমৃতর মতো লাগলো। আমরা একদম মোটিভেট হয়ে গেলাম। স্যার, এই বছর আমি পড়াশোনা করে একদম ধোয়া ছুটিয়ে ফেলবো। স্যার, আমিও একদম আপনার কথাগুলো শুনে মোটিভেট হয়ে গেলাম। তাই ডান্ডিয়া স্যার। জিন্দাবাদ জিন্দাবাদ। ডান্ডিয়া স্যার জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ ভাই জিন্দাবাদ। ডান্ডিয়া স্যার জিন্দাবাদ। স্যার, আপনার কথায় মোটিভেট হয়ে শপথ করছি, আজ থেকে আমি মিথ্যা কথা বলা বন্ধ করে দেব। স্যার, আমি পরীক্ষায় টুকলি করা বন্ধ করে দেব, শপথ করলাম আজকে। স্যার, আমি শপথ করছি আজ থেকে একদম ভাট বকা বন্ধ করে দেবো স্যার। স্যার, আমিও আজ থেকে শপথ করছি টিভিতে সিরিয়াল দেখা একদম ছেড়ে দেব আজ থেকে। স্যার, আমিও আজ থেকে কিছু ছাড়তে চাইছি, কিন্তু বুঝতে পারছি না আজ থেকে আমি কি ছাড়বো। তুই আজ থেকে স্কুলটাই ছেড়ে দে। কেন স্কুল ছাইড়ে যাব? আমি কিছুই ছাড়ব না। তুই কি করবি করেলে? দেখেছেন স্যার, আপনি এত করে মোটিভেশনাল ভাষণ দেওয়ার পরেও লেবু বলছে কিছুই ছাড়বো না। কত খারাপ গেরো মার্কা ছেলে এই লেবু। স্যার, ওকে কিছু ছাড়ান। বকবক না, একদম বকবক না। মনে রাখিস, আজ আমার হাতে মার খেলে কিন্তু সারা বছরই মার খাবি। তাই আমাকে মার দিতে বাধ্য করিস না কিন্তু তোরা। স্যার, আপনার কথা শুনে আমার জোশটাই বেড়ে গেল। নতুন বছরে আমি সবকিছু ছেড়ে দেব, পায়খানা প্রস্রাব সবকিছু ছেড়ে দেব, দরকার হয় এই স্কুলটাই ছেড়ে দেব, তাও আমি পড়াশোনা ছাড়বো না স্যার। স্যার, আজকে আর পড়াশোনা হবে না স্যার। কেন হবে না? কেন হবে না পড়াশোনা? আজকেই তো আরো ভালো করে পড়াশোনা করতে হবে। নে, এইবার পড়াশোনা শুরু করছি। হ্যাঁ স্যার, পড়াশোনা শুরু করুন। নে ঘেটু, তুই তাহলে প্রথমে দাঁড়া। তুই বল, ইংরেজ জামানায় গান্ধীজি কি কি আন্দোলন করেছিলেন? স্যার, আপনার সামনে গিয়ে বলবো? ইয়েস, খুব ভালো। আয় আমার সামনে এসেই বল তাহলে। স্যার, ইংরেজ জামানায় গান্ধীজি যে যে আন্দোলন করেছিলেন তার অ্যান্সার আমি জানি না। আরে, তুই যদি নাই জানিস তাহলে আমার সামনে এলি কেন? কিছু জানিস না তুই? এই নে, এই নে, ধোলাই খা তুই। এই নে, এই নে, যা তুই জায়গায় যা। কালু, তুই বলতে পারবি ইংরেজ জামানায় গান্ধীজি কি কি আন্দোলন করেছিলেন? হ্যাঁ স্যার, পারবো স্যার। বেশ, তাহলে আমার সামনে এসে বল। স্যার, ইংরেজ জামানার টাইমে গান্ধীজি অনেক আন্দোলন করেছিলেন, অনেক বড় বড় আন্দোলন করেছিলেন। উনি বেশিরভাগ সময়ই আন্দোলন করতেন, যখন সময় পেতেন তখনই আন্দোলন করতেন। অনেক বড় বড় আন্দোলন করেছিলেন উনি। তার মানে তুইও গান্ধীজির একটাও আন্দোলনের নাম জানিস না? এই নে, এই নে, এই নে, যা জায়গায় গিয়ে বস। আর চুপচাপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, নাইলে সারা বছর মার খেতে হবে। পেশি, তুই দাঁড়াতো। তুই বলতো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল, আর এই যুদ্ধ আমাদের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ কেন? স্যার, বসেই বলবো নাকি দাঁড়িয়ে বলবো?